ঘামতে গেল কারুন, সেও শেষ। ঘামতে গেল ফেরাউন, সেও শেষ। ঘামতে গেল নমরুদ, সেও শেষ। ঘামতে গেল আপনার কিনা সাদ্দাত, সেও শেষ। যারা মস্তানি দেখিয়েছে সব কটার আল্লাহ শেষ করেছে, করেছে না করেনি? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ভিখিরির আসনে বসাই, ভিখিরিকে নিয়ে আবার মুহূর্তের মধ্যে বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমল করি, ঘাম না দেখিয়ে ছোট হতে হবে, তাহলে আল্লাহ বড় করে দেবে। আমরা তো কেউ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমানদার না। তিনি টিকিট পেয়েছিলেন, জান্নাতের টিকিট, সুসংবাদ পেয়েছিলেন। পাওয়ার পরেও নামাজ কাজা করেনি, ঘামও দেখায়নি। অনেক ইলমওয়ালা ছিলেন, অনেক বড় মানে আল্লাহওয়ালা ছিলেন, পৃথিবীর 1 নম্বর ঈমানওয়ালা তো বটেই। তিনি বলতেন, আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেয়ে তো হিসাব দিতে হতো না। জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টিকিট পেলেন। টিকিট পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ, কবরের উপায় কি হবে আমার? এই চিন্তা করতে দেব না বলে আল্লাহ সুসংবাদ দিয়েছিল যে তোমরা বেশি টেনশন লিও না, তোমাদের লাইন ক্লিয়ার। আমি দুনিয়াও তোমাদের জানিয়ে দিলাম, তোমরা নিশ্চিন্তায় ঘরে আর যেরকম ইবাদত করতে করো, তোমাদের কোনো লাইন অসুবিধা হবে না, সব লাইন ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন। তবুও নামাজ ছেড়েছে? হ্যাঁ, কারো বড় কথা বলেছে? তবু কবরের কাছে গিয়ে কাঁদতো। আর আমাদের একটা দু নামাজ পড়লে অনেক মনের ভিতরে অনেক কিছু এসে যায়। একটু লেখাপড়া বেশি শিখে ফেলেছি, হাম বড়া হয়, হাম শের হয়, হাম পান্ডা হয়, হাম সব জানতা হয় না। এগুলো ঠিক নেই। সবাই সব জানে, আমি কিছু জানি না। সবাই ভালো, আমি খারাপ। সবাই ইমানদার, আমি গুনাহগার। এই হলো ঈমানওয়ালার নমুনা। রাসূলুল্লাহ তো পৃথিবীর 1 নম্বর জ্ঞানী। ঘাম দেখিয়েছিল কারোর? কারোর মেরেছিল? কারো বড় কথা বলেছে? ওজন যারা বড় কথা বলতে যাচ্ছিল তাদের নিষেধ করেছে। ও মসজিদে পেশাব করেছে, ঠিক আছে আমি দেখছি, চেপে যাও। রসুল যদি বলতো যে চামড়া ধুলে দাও, কি হতো? ওর পাওয়া যেত? ওখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিল, হযরত ওমর ফারুক ছিল। বলছে হুজুর বলেন পুষে দি, মসজিদে পেশাব করবে? রসুল বলছে দাঁড়াও, ও বুঝুক না বুঝুক ওর বোঝাতে হবে। বোঝানোর পরে ও বলল যে আপনি মহামানব, এতে কোনো সন্দেহ নেই, জোরে বলুন। যদি মারতো, এলাকায় প্রচার হতো যে মোহাম্মদের কাছে একটা বাচ্চা ছেলে গিয়েছিল, ভুল করে পেশাব করেছে, তার ধরে মেরেছে, দে মিডিয়া করে দে। কথা ঠিক না ভুল? এটা ভালো করেছিল বলে আমরা আজ সেই ভালো কথাটা বলতে পারছি না। কি বলে যে আমি এত বড় লোক, আমার সঙ্গে এত পালোয়ান, আর আমার মসজিদে পেশাব? আমার মেরে তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে, বিরাট মার মেরেছে। আমার আবু বকরের মেরে ফাটিয়ে দিয়েছে কাবার চত্বরে। আমার ঘরের ভিতরে আটকে রেখেছিল, মেরে দেবো বলে তরবারি নিয়ে ঘিরে ফেলেছিল। জিবরিল সঙ্গে আবু বকর নিয়ে পালিয়েছি, হুকুম ছিল আল্লাহ, ঠিক আছে। এরপরে রাসূলুল্লাহর অনেক অত্যাচার করা হয়েছে, উটের নাড়ি ফাড়ি সব চাপিয়েছে, আপনারা বহুবার শুনেছেন। সব মিলিয়ে একটা কথা, রাসূলের উপরে এত অত্যাচার করার পরেও ফের মাথা কাটার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন। তাহলে এই রাগগুলো রাসূলুল্লাহ যদি থাকতো, মক্কা যখন বিজয় হলো, ওমর যখন সঙ্গী হলো, সব সাহাবী নিয়ে মক্কায় আসলো, সাহাবারা বলছিল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এর বাড়ি অমুক লুকিয়ে আছে, ওর বাড়ি অমুক লুকিয়ে আছে, ও অমুকের মায়ের মেরেছে, অমুকের পায়ে দড়ি বেঁধে উটের গলায় দিয়েছে, এই আম্মার ইবনে ইয়াসিরের মায়ের দুটো পায়ে দড়ি বেঁধে দুটো ওলার উটের গলায় বেঁধে দিয়ে দুই দিকে উট ছেড়ে দিয়েছে, সব কটার আমি চিনি, অর্ডার দেন, ছড়িয়ে দেন। জিতে গেছি। রসুল বলছে ছড়িয়ে দেওয়া কাজ না, যে যার বাড়ি আছে থাক, কারোর মারা যাবে না। আজকের মক্কা বিজয়ের দিন শুধু গুড়িয়ে নিতে হবে, গুড়িয়ে নিতে হবে, জোরে বলুন। কারোর মেরেছিল? এ বেঈমানটা প্রচার করছে যে মোহাম্মদ, ওমর মোহাম্মদের জ্যান্ত নিয়ে এসছে মদিনায়, মাথা নিয়ে আসেনি। এখন ওমর হামজা সব এক হয়ে যার পাচ্ছে মাথা কাটছে, যার পাচ্ছে মাথা কাটছে। নবী কারোর মাথা কেটেছে? এবার মেয়ে ছেলেগুলো সব ভয়তে পাগল হয়ে গেছে, মাথা কেটে আসে এক যাচ্ছে, আর সঙ্গে ওমর রয়েছে। এর ভিতরে একটা বুড়ি ওই মোল্লা পান্ডি নিয়ে পলাচ্ছিল, রসুল সঙ্গে দেখা হলো, বলছে মা তুমি কোথায় যাচ্ছ? মা বুড়ো মানুষ বললে বাবা মোহাম্মদ শুধু এক যাতে মাথা কেটে আসছে। শয়তানে ভয় দেখিয়ে, শয়তানে কি দেখিয়েছে? ভয় দেখিয়ে। তা তুমি পালিয়ে যাচ্ছ? বলছে হ্যাঁ। তা বলছে তুমি বুড়ো মানুষ টলমল করতেছো, মাথায় বস্তাটা আমার কাছে দাও। সেখানে পৌঁছে দিয়ে চলে আসছি, কিচ্ছু বলিনি যে কলমা পড়ো বা তুমি এরকম ভয় করছো, কিচ্ছু বলিনি, চলে আসছিল। বুড়ি বলছে বাবা তুই এত ভালো ছেলে, তুই আমার বকচাটা এতদূর দিয়ে গেলি, আমি তো এখন বেঁচে গেলুম বাপ, তা তোর নাম কি? বলছে আমার নাম মোহাম্মদ। বলছে হ্যাঁ।
বলছে তুই সেই মোহাম্মদ? বলছে হ্যাঁ। বলছে তুই যদি সেই মোহাম্মদ হোস তুই কারু মারতে পারিস না, তোর আমি চিনে নিয়েছি। তুই যদি অরিজিনাল সেই মোহাম্মদ হোস আমার কলেমাটা পড়া বাপ। জোরে বলুন। রসুলুল্লাহ যদি বোকচা নিয়ে না গিয়ে যদি সঙ্গে সঙ্গে যখন বুড়ি বলছিল যে আগে হাতে মেরে আসছে আমি পলাচ্ছি, রসুল যদি বলতেন এই বুড়ি আমি সেই মোহাম্মদ, কার মেরেছি বল, সঙ্গে সঙ্গে হাট ফেল করতো না, করতো। আমি বলছি হাট ফেল করতো না, করতো না, হ্যাঁ বলে পড়ে দাঁতি লেগে যেত। মরে গেলে আল্লাহর কাছে কইবার দিতে যদি সঙ্গে সঙ্গে ভয় দেখিস। এমনি মুসা নবী একজনের ভয় দেখে ঘুষি মেরেছিল, ভয় দেখে যে সে কাঠ চুরি করে নিয়ে আসছে, কাঠ কেটে নিয়ে আসছে জঙ্গল থেকে, আর এদিকে পেটের জ্বালা আগে ওর কাঠ কেটে নিচ্ছে। মুসা নবীর তখন 40 বছর বয়স, আর কাঠ দিয়া বলছে ও ভাই মুসা ভাই আমার কাঠ কেটে নিচ্ছে ভাই, গরিব মানুষ, আমি এই কটা মদিনার মিশরের বাজারে বিক্রি করব, করে আমি আটা কিনে বাচ্চাদের খাওয়াবো ভাই, একটু লাইন কর না। মুসা নবী তখন নবী হয়নি, তো বললো ওর কাছে গিয়ে বলছে তুই কাঠ কেটে নিয়ে আসছে গরিব মানুষ, আর তুই কেটে নিচ্ছিস কেন? ছাড়। বলছে ছাড়বো না, ছাড়বো না। মুসা নবী কিন্তু বিরাট রাগ, বলছে কাঠ কেটে নিচ্ছি কেন, ছেড়ে দে না, বাজারে বিক্রি করবি, তুই কেটে নিয়ে যা। বলছে না আমি কেটে নেবো। যেই বলে হেঁটে একটা ঘুষি মারি, একটা ঘুষি পাকে পড়ে সংসার মরে গেল। জানে একটা ঘুষি মারবো, ভয় দেখাবো, কাঠ ফাট লেবে না, দৌড় মেরে পলাবে। মার্ডার করবো বলে মারিনি, এর জন্য ময়দানে মাসের টেনশনে থাকবে যে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আল্লাহ বললে বলবো আমি তো মারো বলে মারিনি। কথা বুঝতে পারছেন না? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই যে ভয় দেখিয়েছে মারবো না বলে ভয় দেখিয়েছে, তাতে মরে গেছে, বিচার আল্লাহ করবে। রসুলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। মুসা নবীর জ্ঞান, আদম নবীর জ্ঞান, আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর জ্ঞান একদিকে রাখলে আমার নবীর একার সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই রসুলুল্লাহ বুড়ির ভয় দেখায়নি, জয় বুড়ি আমি সেই মোহাম্মদ, আমার লোকজন রেডি। ওই বললে ওখানে আমি নিয়ে আয়, সেই জায়গায় গিয়ে বলছে মা আমি চলে যাচ্ছি। বলছে তোর নাম বল, পরে যদি দেখা হয়। বলছে আমার নাম মোহাম্মদ। বলছে হ্যাঁ সেই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। বলছে হ্যাঁ। বলছে তুই মহামানব, তুই কলেমা পড়া। আবু জেল যা বলেছে সব মিথ্যা কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তুই যদি এরম বড় গুন্ডা হতিস, এরম বড় ডাকাত হতিস, তো আমার সঙ্গে আসতিস এত তো, তুই রাস্তায় ঝেড়ে দিতিস, পিছন দিক দিয়ে ঘাড়ে ঘুষি মারতে একেবারে পড়ে যেত না, কি বলেন? সেই জন্য সেই নবীর আদর্শ আমাদের ভিতরে রাখার দরকার আছে না নাই? আমাদের ভিতরে বড় ঘ্যাম রাখা যাবে না। লেখাপড়া MA BA AA মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস উমুক তুমুক যা আছো ভিতরে ভিতরে সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার। তাহলে আল্লাহ পাক আপনার উপর খুশি হবে। ঘাম দেখালে সবকিছু চলে যায়, ঘাম দেখালে সম্পদ চলে যাবে, ঘাম দেখালে অর্থ চলে যাবে, ঘাম দেখালে নিজের মানে যত যা কিছু আছে ফেরাউনের মতো হামানের মতো সব শেষ হয়ে যাবে। ঘাম যদি না দেখান সব ঠিক থাকবে। ঘাম দেখালো হামান, সেও শেষ। ঘাম দেখালো কারুন, সেও শেষ। ঘাম দেখালো ফেরাউন, সেও শেষ। ঘাম দেখালো নমরুদ, সেও শেষ। ঘাম দেখালো আপনার কিনা সাদ্দাত, সেও শেষ। যারা মস্তানি দেখিয়েছে সব কটার আল্লাহ শেষ করেছে, করেছে না করেনি? এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি মুহূর্তের মধ্যে বাদশাকে ভিকিরির আসনে বসাই, ভিকিরিকে নিয়ে আবার মুহূর্তের মধ্যে বাদশার আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। আচ্ছা আমি এরকম বলছি, অসুবিধা হচ্ছে কি? আমি এর পরে ধরছি, একটু জোর ধরছি, আমার লাইন তো সব জানে। এখানে একবার এসেছিলাম, সেই আমার তার নাম রেজাউল, এই পড়ায় বহুত লম্বা ইঞ্জিন মান চালা, কি করছে সে যাই পারে তাই হোক। তো আবার আমি এই রাস্তায় ঢুকে বুঝতে পারলাম, এই রাস্তায় ঢুকে আমি বুঝতে পারলাম যে এই সেই রাস্তা, মনে হচ্ছে এই রাস্তায় সোজা আর একটু যেতে হবে ওইদিকে। যাই হোক আল্লাহ পাক আমার আনিয়েছেন, আমি এসেছি, আমি আসতে পারিনি। আল্লাহ যতটুকু বলাবেন বলবো। তাহলে আমরা নরম হয়ে চলবো না গরম হয়ে? নরম হয়ে। রাসূলুল্লাহ নরম না গরম? তাহলে আমরা রাসূলের উম্মত, আমাদের কি হওয়া দরকার? নরম। আল্লাহ পাক আমাদের সকলের নরম ভাবে জীবন যাপন করার তৌফিক দেন, বলেন আমিন। ঘাম দেখাবে যে ফুটে যাবে, সে ঘাম দেখাবে যে ফুটে যাবে, ফুটে যাবে। এই জন্য এটা তো কোরআনের কথা, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এক কথায় কোন কায়দাবাজির গরম
আমার আল্লাহ সহ্য করেন না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বড় যদি হতে চান অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। দোকান যদি করতে চান, যার একটা দোকান আছে নির্জনে বেশে দিল থেকে, তার জন্য বলতে হবে আল্লাহ ওর দোকান আমি ভাঙতে চাই না, ওর দোকান আর একটা দেন। আল্লাহর ফেরেশতারা আপনার হয়ে আল্লাহর কাছে মুখ করবে, আল্লাহ এর দোকান একটাও নেই আর ওর একটা আছে, ফের ওর জন্য দোয়া চাচ্ছে ওর জন্য আর একটা হয়। আল্লাহ ওর হওয়ার আগে এর মোটে নেই, এর জন্য একটা হয়। যদি ভাঙার চেষ্টা করেন আপনার যা আছে সব ভেঙে যাবে। খবর পেয়েছে অমুক লোক আমার পিছনে লেগেছে, ওর ব্যবস্থা আমি করবো। কথা বুঝতে পারছেন না? তাহলে দোয়া করতে হবে, আপনি দোকান পেয়ে যাবেন। আপনি যদি আলেম হয়ে, বড় মাওলানা হয়ে, বড় মুফতি হয়ে যদি মনে করেন আমি বড় ওয়াজিন হতে চাই, আমি সমাজে দ্বীনের খিদমত করতে চাই, আমার নামটা সারা ভারতবর্ষের জমিনে প্রচার প্রসার করে আমি ইলম শিক্ষা করাতে চাই, আমি দ্বীনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে যারা ওয়াজ নসিহত করছে এর জন্য দোয়া করতে হবে ভাই, যে আল্লাহ শাহনাজ সাহেব ভালো ওয়াজ করছে, আর ওয়াজ করার তৌফিক দেন। আল্লাহ সাইফুল্লাহ বিশাল ওয়াজ করছে, আর ওয়াজ করার তৌফিক দেন। তাহলে আল্লাহ ফেরেশতারা আপনার হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ এ তো ওয়াজ নসিহত করতে পারে না, শুধু এদের জন্য দোয়া করে, আল্লাহ এর ভালো ওয়াজিন বানিয়ে দেন। আল্লাহ যদি তার না কবুল করে কোনো কায়দায় কিছু করতে পারবে না, কারণ এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলে আমি যার বড় করি সেই বড় হয়, আর আমি যার ভ্যান দেই সেই ভ্যান চালায় প্যাপু 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 প্যাপু। এই জন্য দেখবেন বহু আলেম ওলামা অহংকারের জ্বালায় বিহাল অবস্থায় ঘুরছে, ভিক করছে, লোকের দ্বারে ঠেলা খাচ্ছে, আসে না নাই? ওই একটা মক্তব করে একটা মাদ্রাসা করে এর কাছে দাও, আমি দাও বাবা দাও। এমন একটা সময় এসছে 100-র ভিতরে 80টা মাদ্রাসা নেই। একটা মক্তব করে 3 জনের পড়ায় বিল চাইবে না, এই বড় ব্যাগ নিয়ে সাঁসা করে বলছে। আর যারা অরিজিনাল বড় বড় মাদ্রাসায় 200, 500, 600 ছেলে আছে, একটাও মাদ্রাসা সারা বছর কালেকশনে আসে না। জলসা দিনে এলাকায় পাড়াই করে লাই, বাকি এরা রমজানে প্রচন্ড হারে কালেকশন করে, আলেম ওলামা হুজুর টুজুর সব আসে। কথা পাচ্ছেন না? কিন্তু দেখবেন আনকা কালে বহু লোক আসে না আসে না। এরপরে আরো একটা কথা বলি, যদি আপনার ছেলেকে আলেম করতে চান অন্য ছেলের আলেমের জন্য দোয়া করতে হবে। আপনার ছেলেকে যদি বিএড করতে চান, পাশের বাড়ির ছেলে বিএড করছে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ অমুক ছেলেটা বিএড পরীক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের ঘরে সন্তান আল্লাহর পাশ করিয়ে দেন। আপনার ছেলেটা বিএ পড়ছিল, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে মুখ করবে যে আল্লাহ এর ছেলেটা তো বিএ পাশ করেছে সবে, এবারে ভর্তি হবে, আল্লাহ এমএ ভর্তি হবে, আল্লাহ ডাক্তারি ভর্তি হবে, আল্লাহ এর পাশ করিয়ে দিও। তাহলে নিজে যদি বড় হতে চাই অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। আর যদি অন্যের ক্ষতি করতে চান নিজের ক্ষতি হবে ওর আগে। এই জন্য গাড়িতে ভ্যানেতে উল্টো পাল্টা সব বহু জায়গায় গাড়িতে লেখা আছে তোমার হিংসা আমার ভালো, তোমার হিংসা আমার ভালো, না কি বলে লেখা আছে না নাই? এগুলো ফলো করবেন। যদি গাড়ি কিনতে চান দোয়া করেন, লিক করার চেষ্টা করবেন না। অনেকে গাড়ি টোর চাকা লিক করে দেবো, ওর লিক করছো একটা চাকা, তোমার লিক হবে 10টা চাকা। হঠাৎ ডাক্তার বলবে তোমার গিন্নির কলজে লিক হয়ে গেছে, জুড়তে হবে 3 লাখ লাগবে, মেরি জঙ্গি কি গেছে। লোকের গাড়ির চাকা লিক করলে নিজের চাকা লিক হবে, এটা লিখে রেখে দেন। আর অন্যের ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হবে। কথাগুলো মনে রাখবেন। সব সময় ছোট হবেন, আল্লাহ বড় করে দেবেন। ছোট হলে বড় করে কে? এজন্য বড় বড় মোমেন যারা জান্নাতের টিকিট পেয়েছিলেন তারা কাঁদতেন যে আল্লাহ আমি কিচ্ছু না। হযরতে মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করে দিয়েছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কারণ খাদিজার বাড়ি, খাদিজার সম্পদ, খাদিজার বিল্ডিং, খাদিজার টাকা সব কিছু রাসূলের কদমে দান করে দিয়ে শেষের সময় খাদিজা ঠিক মতো সোজা হয়ে শুতে পারিনি, ভালো কাপড় পরতে পারিনি, দিনের পর দিন অনাহারে ছিল, খেতে পারিনি। ছিল না? ছিল না? আর আমাদের ঘরের বেটি হলে কি আমি কোথায় থাকতাম তুমি জানো না,
আমার বিছনা কত মোটা, আমি এখানে শোবো? রসুল সব বলে নিয়েছে, খাদিজা শুতে পারবে না, শুলে ঘুম লাগবে না, বিছনা নাই, কোন রকমের চাটাই আছে তাও ছেঁড়া, পানির মশক নাই, ভালো একটা বাসন নাই, ভালো একটা গেলাস নাই, কাপড় চাপড় দিতে পারবো না, কিচ্ছু নাই, আমার বাপও নাই, আমার মাও নাই, আমার দাদুও নাই, আমার চাচারও আমার শত্রু। মানে আবু কোবাসে ডালো কুঁড়ে বাড়ি থাকতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু দরকার নাই, আমার শুধু আপনার দরকার। জোরে বলুন, আরো জোরে বলুন। খাদিজা এর আগে খুব গরিব মানুষ ছিল নাকি? খাওয়াটা হতো না, বিছনা টিছনা ছিল না, হাজার হাজার লোক খাদিজার বাড়ি কাজ করতো, এমনকি আমাদের নবী খাদিজার বাড়ি বকরি চড়িয়েছে নাকি বলে? ভাইজান আমার বাবাদিরা, একটুখানি আগিয়ে যাব, ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার প্রথম স্ত্রী মা খাদিজার কথা বলবো, ওখান থেকে কোন দিকে যাব একের পর এক লক্ষ্য রাখবেন। উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা। ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতিমা, ও গো মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতিমা। আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না, ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া। আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া, ওরে ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়। আর কিন্তু আমার বানায় মা, ও মা বিবেকে আমার সাড়া দেয়, ও মা খেয়াল মতো আসছে হাঁটি, এদিকে ওদিকে দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়, ওরে তায়েফে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া। আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া, ওরে পায়ের জুতা জমাটো হলো এতিমি নবীর খুন। আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। জোরে বলুন। তাহলে আমার নবীর গুণ ভালো না খারাপ? মেরে ফাটিয়ে দিল, তবু তাদের ক্ষমা করে দিল। ফেরেশতারা এসেছিল, জিয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বাল আলামিন, রসুলকে তো ঝাঁঝরা করে দিল, তো আপনি কি করে দেখছেন? আসমান জমিন সব কাঁপছে। হ্যাঁ, মাঝে মাঝে কমিয়ে দিচ্ছে কেন বাবা? দাও দাও, জোরে দাও, যেরকম হচ্ছিল ফার্স্ট ওই তো ওখানে ডাকো, কমে কি করে? আপনি আপনি দরুদ আল্লাহুম্মা। এবার তুই এইটা শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়। আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এল মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই নবীর মতো তো কেউ হতে পারবে না, তো রাসূলুল্লাহ সাহাবীর মতো আমরা কেউ হতে পারবো? জি, তাম পৃথিবীর সব মাওলানাগুলো যদি একদিকে হয়, সব মুফতি সাহেব, সব আল্লাহর ওলিগুলো যদি একদিকে হয়, একজন সাহাবীর সমান হতে পারবে না। আর তাম সাহাবী যদি একদিকে হয়, একজন আবু বকর সিদ্দিক হতে পারবে না। আর তাম নবী যদি একদিকে হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। সেই নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতিমা, তোমার আব্বা কোথায় একটু দেখো মা, আমার বুকের ভিতরে বড় কষ্ট হচ্ছে, এত দেরি হচ্ছে কেন আজকে রে? ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দেয়, আবার রাসূলুল্লাহ পড়ে যায়, আবার আছাড় মারে, আবার নাকে হাত দিয়ে দেখে মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে। কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন পড়ে গেলেন, মারা গেছে বলে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, আর চিন্তা করবেন না, আমার আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার, আপনার মারার স্বাদ মিটিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, তোমরা ফেরেশতা তোমরা চলে যাও, কারুর মারতে হবে না, ওদের যদি মেরে দাও কলমা পড়বে কারা? আমি নবী, আমার নবী নবী বলে ডাকবে কারা? তোমরা চলে যাও, চলে যাও, আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার হলো, আমার তরফ থেকে রায় নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। এই সময় যদি আমরা কেউ হতাম, আর 20টা ভাই যদি যেত, শুধু বলবো আগে মাথা কাট, তারপর পরে আমার কাছে আয়, যদি না মারিস তোর আমার ভাই নাই। কথা ঠিক না ভুলবো? এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে মেরে ঝাঁঝরা করে দিল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা রাসূলকে নিয়ে চলে গেল কাবা চত্বরে একা। হযরত সিদ্দিক আকবর পড়ে রয়েছে রক্ত মাখা শরীর নিয়ে, রক্ত রঞ্জিত হয়ে। সিদ্দিক আকবরের মা দৌড়ে দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিকের বংশের লোকজন আসলেন। কিতাবে লেখা, আসার পরে দুটো পার্টি হয়ে গেল, টিএমসি পার্টি একটা পার্টি, কিন্তু ভাগ হয়ে গেল দুটো পার্টি, একই পার্টি দুই দল হয়ে গেল। এরা বলছে এ বিজেপি করছিল, এ অমুক করছিল, এ আরএসপি করছিল, আমাদের ভাই আমরা তো নিষেধ করছি, কিন্তু তোরা এমন মারা মারলি কেন, হিসাব বুঝবেন। এইবারে আবু জেহেলের লোকজন দুটো ভাগ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের বংশের লোক, আবু জেহেলের লোকজন, এরা সব দুটো ভাগ হয়ে গিয়ে বলছে আবু বকরের মারার স্বাদ মিটিয়ে দেব। বেহুশ হয়ে পড়ে আছে, মা দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদে, আবু বকর মারা গেছে, বাঁচবে না। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবরের হুঁশ আসলো। ওরা বলছে শোন, আমরা মুহাম্মাদের বারবার করে বোঝাতাম, আমরা আবু বকরের বোঝাতাম মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, সব ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আবু বকর তো আমরা বোঝাচ্ছি, তোর এমন মারা মারলি কেন? কলিজার টুকরা ভাইরা আমার, সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে পাওয়ার পরে এদের যুদ্ধ বেঁধে যাবে ঘরে ঘরে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে পাওয়ার পরে চারিদিকে তাকিয়ে দেখলেন আমার নবীও নাই, সাহাবায়ে কেরাম নাই, সামনে আমার বংশের লোক রয়েছে, ওদিকে আবু জেহেলের লোকজন। কারুর কথা কিছু না বলে প্রথম কথা ছিল কিতাবে লেখা, আমার নবী কোথায়, আমার নবীকে কেউ কি মেরেছে, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, নবী কেমন আছে, জোরে বলো। সিদ্দিক আকবর তো বলতে পারতো, যাই তোরা এসে গেছিস মার, এর কাছে শেষ কর। বলছে মারার দরকার নেই, নবী কোথায়? মা শুনে অবাক, বংশের লোক রেগে আগুন। ওরা বললো, আবু জেহেলের লোকজন বললো যে এর মেরে দিনি কেন, মারিনি কেন, মার, যার জন্য মার গেল হুঁশ আসার পরে সেই তার কথা, তোরা মেরে দে। মা বলছে বাপ এক গেলায় দুধ খা। বলছে যতক্ষণ না আমি আমার নবী জীবিত চোখে দেখবো, সুস্থ দেখবো, ততক্ষণ দুধ পান করবো না। জোরে বলুন, আরো জোরে বলুন।
এই সময় যদি আমরা হতাম যে ভাই এসে গেছিস, মাথা কাট, কুচে দে, কচাকুচি ভালো না, মরে যাব। সেই জন্য নরম হয়ে চলবো, গরম হবে না। কথা কিন্তু এক জায়গায়, টাল মারি না, যেখানে ধরে ওখানে হিসাব করে ওয়াজ শুনবেন, বুঝতে পারবেন ওয়াজ সোজা যাচ্ছে। একবার কলেমা পড়েন লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল। আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। রাসূলুল্লাহ কুয়া থেকে পানি তুলছিলেন, হাসান আর হুসাইনের খাওয়া নাই। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর হাতের বালতি যখন ছিঁড়ে কুয়াতে পড়ল, বেঈমান এসে রাসূলুল্লাহর মুখে সেঁটে একটা চড় মারল, তুলে দিতেও বলল না। মারার পরে রাসূলুল্লাহর মুখ লাল হয়ে গেছে, এককে মারি। আল্লাহ রসুল মুখের দিকে তাকালেন, বলছে মুখের দিকে দেখছিস কি, বালতি তোল। আল্লাহ রসুল দোজানের বাদশা কুয়ার দিকে হাতটা লম্বা করে দিলেন, আল্লাহর কুদরতে কুয়ার বালতি উঠে রাসূলুল্লাহর হাতে আসলো। জোরে বলুন। হাতে আসার পরে বালতি দিলেন, ইহুদি কটা খেজুর দিল। ওর মনটা খারাপ হয়ে গেল, যে না মারলেও তো তুলে দিত। ঝাঁট করে, এই যে ঝাঁট করে রাগ দেখানো ভালো না। কিছু কিছু লোক ঝাঁট করে একটা মেরে, লোকের মেরে বাড়ি এসে ভাবছে মারাটা ঠিক হয়নি, এই বড় কাঁদছিল রে, কি করি, ওর কাছে ভুল স্বীকার করবো, এলাকায় একটা সম্মান আছে, যাই ওকে চেপে যাবে, আস্তে আস্তে চেপে যাবে। চেপে যাবে না, কিয়ামতের দিনের জন্য ধরা পড়তে হবে। মারার আগে হুঁশ করে মারতে হয়। ইহুদি মারল, মেরে মন খারাপ, যে বলার সময় যে তুলে দিল, মারা দরকার ছিল না। এবারে রাসূলুল্লাহ চলে আসলো, ফাতেমা দেখছে মুখ লাল, বলছে আব্বা কি হয়েছে? বলছে মা কি করবো আর, আমার পেটে পাথর, হাসান হোসেনে খাওয়া নাই, তুমিও পেটে পাথর, কি করব? বালতির দড়ি কেটে গেল, ইহুদি আমাকে মারলো, বদদোয়া করো না। ব্যাস, ফাতেমাও কাঁদলো, হাসান হোসেন কাঁদলো, রাসূল কাঁদলেন, বাড়ি চলে গেল। 3-4 দিন ভর এ কবিরাজ ও কবিরাজ, এ ঔষধ ও ঔষধ, এখান সেখানে হচ্ছে না, হাতের যন্ত্রণা নরম হচ্ছে না। যন্ত্রণা শুরু তো শুরু, ওই যন্ত্রণা। ইহুদি আচার খেয়ে আসছে, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম ধরে ধরে ডাকছিল। বিশ্ব নবী আকায়ে নামদার বাড়ির বাইরে আসলেন, দেখতে পেলেন সেই ইহুদি। কোন ইহুদি? যে মেরেছিল। বলছে কি হয়েছে বাবা? বলছে বেটা হাত ছেড়ে গেল, কোনো ডাক্তার কবিরাজে আমার সারাতে পারছে না, তুই একটা কিছু কর। আল্লাহ রসুল বিশ্ব নবী হাবিবুল্লাহ পৃথিবীর ক নাম্বার ডাক্তার বাপ? 1 নাম্বার। থুতু দিলে সাপের বিষ পানি, ফুঁক দিলে হাতের যন্ত্রণা শেষ। বলল হাত লম্বা কর, খুব যন্ত্রণা হচ্ছে। বলছে হ্যাঁ। ফুঁক দিয়ে দিল, বলছে আর যন্ত্রণা আছে? বলছে না। বলছে যাও বাড়ি চলে যাও। আমরা হলে কি বলতাম, যে সব তো যন্ত্রণা শুরু, ও হাত পচে যাবে, কি কি বলতো না, কার মেরেছি যে চিনিস, আমার চিনিস, আমি ফুঁক টুক দেবো না, পোষে মর পোষে মর। ও তো দাবনা এই পন যন্ত্রণা করছে, তো এবার বুকি আসবে। কি কথা ঠিক না বলবো? এস বলেই বসে রয়েছে। আল্লাহ রসুল কিচ্ছু বলেনি, ফুঁক দিয়ে দিল, পুরো সুস্থ। ইহুদি মদ দৌড়, একটা দৌড়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে গিন্নি ছেলে মেয়ে সব কটা ডেকে নিয়েছে, বলছে মহামানব ইমানের কলমা পড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। টোটাল বংশ রসুলের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে
রসুল যদি বলতো যে কার মেরেছিস, যন্ত্রণা সারে না তো, আর কেউ সারাতে পারবো না, ও পচে খসে পড়ে যাবে। ও তো পাগলা হয়, শুধু লাফাতো ওটা যে কার মেরেছি রে, বংশে কলেমা পড়তো না, ও লাফিয়ে লাফিয়ে মরে যেত যন্ত্রণার ঠেলায়। এর নাম দোজাহানের বাদশাহ, পৃথিবীর 1 নাম্বার ইমানদার, পৃথিবীর 1 নাম্বার ইমানদার, পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, পৃথিবীর 1 নাম্বার মানে বুদ্ধিজীবী, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। এ জাহানের 1 নাম্বার, সে জাহানের 1 নাম্বার, নবীদের 1 নাম্বার, ইমামদের 1 নাম্বার, আর আমরা উম্মত হয়েছি পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ। শুধু নীতিগুলো একটু বলছে, একটু খেয়াল করুন। আল্লাহ রসুলের কাছে ইহুদি গেল, গিয়ে বলছে মোহাম্মদ, আল্লাহর কসম হাদিস থেকে বলছি, আসলে আমি তোমার কি বলছি শোনো। আমি অত কাছে যাবো কেন, এবার দেন। তাহলে আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাজদারি মদিনার নীতি ক নাম্বার? পৃথিবীর 1 নাম্বার। তাহলে আমাদের হতে হবে ক নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে।